আগামী মঙ্গলবার সুন্দরবন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সফরেই সুন্দরবন জেলা নিয়ে বিশেষ ঘোষণা হতে পারে বলে প্রশাসনিক মহল সূত্রে খবর। নবান্ন সূত্রে জানা যাচ্ছে যে 29শে নভেম্বর মঙ্গলবার ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ড থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে বসিরহাট পুলিশ জেলার শামশেরনগর হেলিপ্যাড গ্রাউন্ডে সরাসরি পৌঁছবেন। শামশেরনগর হেলিপ্যাড গ্রাউন্ডে পৌঁছে মুখ্যমন্ত্রী শামশেরনগরে প্রতিমা ব্যানার্জি ক্রীড়া ময়দানে একটি সভায় যোগ দেবেন। এই প্রশাসনিক সভা শেষ হওয়ার পর বনবিবির মন্দিরে প্রকৃতি পুজো করবেন মুখ্যমন্ত্রী। এদিন টাকিতে রাত্রিবাস করার কথা রয়েছে তার। সুন্দরবনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সফরেই সুন্দরবন জেলা নিয়ে বিশেষ ঘোষণা হতে পারে বলে প্রশাসনিক মহল সূত্রে খবর। নবান্ন সূত্রে জানা গিয়েছে যে 29শে নভেম্বর মঙ্গলবার ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ড থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে বসিরহাট পুলিশ জেলার শামশেরনগর হেলিপ্যাড গ্রাউন্ডে সরাসরি পৌঁছবেন। শামশেরনগর হেলিকপ্টার গ্রাউন্ডে পৌঁছে মুখ্যমন্ত্রী শামশেরনগর প্রতিমা ব্যানার্জি ক্রীড়া ময়দানে একটি সভায় যোগ দেবেন। এই প্রশাসনিক সভা শেষ হওয়ার পর বনবিবির মন্দিরে প্রকৃতি পুজো করবেন মুখ্যমন্ত্রী। এদিন টাকিতে রাত্রিবাস করার কথা রয়েছে তার। আগামী মঙ্গলবার সুন্দরবন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি দেবযানীর কাছ থেকে। দেবযানী, আগামী মঙ্গলবার সুন্দরবন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে গিয়ে ঠিক কি কি কর্মসূচি রয়েছে তার? দেখো, আমরা প্রশাসনিক সূত্রে যেটা জানতে পারছি যে কালকে ডুমুরজলা থেকে তিনি হেলিকপ্টারে রওনা দেবেন এই শামশেরনগরের উদ্দেশ্যে। বসিরহাট যে পুলিশ জেলা আছে, সেই বসিরহাট পুলিশ জেলা শামশেরনগর, সেখানেই তার জন্য হেলিপ্যাড গ্রাউন্ড করা হয়েছে এবং সেই হেলিপ্যাড গ্রাউন্ড থেকে মুখ্যমন্ত্রী পৌঁছে যাবেন যে হিঙ্গলগঞ্জের কালীতলা যে জায়গাটা, প্রতিমা ব্যানার্জি ক্রীড়া ময়দান, সেখানে তার একটি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে এবং তারপরে তিনি সেই প্রশাসনিক সভা শেষ করার পরে বনবিবির মন্দিরে পুজো দেবেন, প্রকৃতি পুজো দেবেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন যে মূলত তিনি এবারে প্রকৃতি পূজা করতে এই সফরে আসছেন এবং তার সঙ্গে তার দুই বৌদিও আসতে পারেন, এমনটাও আমরা জানতে পারছি। তবে পঞ্চায়েত নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ যেটা মনে করা হতো, যেটা আমরা প্রশাসনিক সূত্রে খবর পাচ্ছি, যে কালকে মমতা বন্দ্যোপাধ্যায় ওই সভা থেকে যে সুন্দরবন আলাদা জেলা হবে যে ঘোষণা এর আগে তিনি করেছিলেন, সেটা হয়তো চূড়ান্ত ঘোষণা করতে পারেন। দক্ষিণ চব্বিশ পরগনার যে 19টি ব্লক এবং 19টি ব্লক নিয়ে সুন্দরবন এবং উত্তর চব্বিশ পরগনার 6টি ব্লক নিয়ে বসিরহাট, এই দুটি যে আলাদা জেলা করার কথা বলেছিলেন, সেটার ঘোষণা কালকে চূড়ান্ত ভাবে তিনি করতে পারেন। তাই পঞ্চায়েত নির্বাচনের আগে এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং কালকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি টাকিতেই রাত্রিবাস করবেন। কালকে টাকিতে ফেরার পর সেখানে একটি প্রশাসনিক ঘরোয়া বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রশাসনের কয়েকজন কর্তাকে তিনি ডাকতে পারেন, এমনটা এখনো পর্যন্ত খবর, তবে সেটা চূড়ান্ত নয়। এবং তারপরে টাকিতেই তিনি রাত্রিবাস করবেন এবং পরের দিন তার জলপথে যে নদী বাঁধগুলো রয়েছে সেই বাঁধ পরিদর্শনের কথা রয়েছে। কারণ তুমি জানো, প্রত্যেক বছরই এই বন্যার সময় এই 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 যে বিস্তীর্ণ এলাকা, এই বাঁধে ফাটল দেখা যায়, বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়, বন্যার জল তাদের ঘরে ঢুকে যায়, এলাকা গ্রামের পর গ্রাম ভাসিয়ে দেয়। তো সেইগুলো আরো একবার তিনি সরজমিনে দেখতে পারেন বলে আমরা কিন্তু জানতে পারছি। এখনো পর্যন্ত এমনটাই খবর রয়েছে। ধন্যবাদ তোমাকে দেবযানী। আমরা যেমনটা আপনাদের জানালাম, আগামী মঙ্গলবার সুন্দরবন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সফরেই সুন্দরবনের জেলা নিয়ে বিশেষ ঘোষণা হতে পারে বলে মনে করছে প্রশাসনিক মহল। পাশাপাশি এই অঞ্চলের নদী বাঁধগুলি ঘুরে দেখতে পারেন মুখ্যমন্ত্রী বলে আশা করা হচ্ছে।